5ই আগস্টের ঘটনা প্রবাহে সারা দেশের মতো কক্সবাজার জেলা পুলিশ সহ ট্যুরিস্ট পুলিশের কিছু স্থাপনা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের বক্স বিচে যে বক্স আছে, বক্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আসলে আমাদের আত্মবিশ্বাস। তো আমাদের আত্মবিশ্বাস ছিল, নিরাপত্তার অভাববোধ ছিল, এগুলো কাটিয়ে উঠেছি। আমাদের আইজি স্যারের নেতৃত্বে আমরা আমাদের জেলা পুলিশগুলো কাজ শুরু করেছে এবং আজকে আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আজকে বিকাল 4টা থেকে আমরা কক্সবাজার বিচে আগের মতো আমরা ফুল ফ্লেজেড যেভাবে আমাদের যে ফিক্সড পেট্রোল এবং মোবাইল পেট্রোলগুলো কাজ করতো, লাবণী পয়েন্ট, কবিতা চত্বর, কলাতলি, সবগুলো জায়গায় আমরা এখন আগের মতো বিকাল 4টা থেকে 24/7 আগের যে নিরাপত্তা সেবাটা ছিল এটা আমরা চালু করেছি। আমরা বিকাল 4টার সময় আমাদের সব সদস্য সহ এখানকার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ আমরা গিয়েছি। ওখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি। পুরো বিচ এলাকা জুড়ে আমরা হেঁটে এসেছি এবং আমাদের লোকজন এখন ডিউটি করছে। তো আমরা আশা করছি এখন আমরা আগের চেয়ে অনেক বেশি ভালো সার্ভিস আমরা দিতে পারবো। পাশাপাশি হোটেল মোটেল জোনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও এই মধ্যে ডেভেলপড হয়েছে এবং আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। আমরা আশা করছি যে একটা পরিচ্ছন্ন এবং নিরাপদ ট্যুরিস্ট জোন হিসাবে কক্সবাজারকে আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে পরিচিত করাতে পারবো। পর্যটকদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে ট্যুরিস্ট পুলিশের এই যে আমাদের যে জোন, ট্যুরিস্ট হোটেল মোটেল যে জোনটা আছে কক্সবাজারের হচ্ছে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের প্রধান আকর্ষণ ট্যুরিস্টদের জন্য। এখানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করছি। এখানে নিরাপত্তার কোনো নেই, ঘাটতি নেই এবং খুব দ্রুত আমরা আরো ভালো নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে চালু করতে যাচ্ছি। আমরা সবাইকে দাওয়াত দিব, সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি এখানে বেড়াতে আসেন, সামনে ট্যুরিস্ট সিজন শুরু হবে, এই সিজনটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে নিরাপত্তা নিয়ে আপনাদের সংশয়ের কোনো কারণ নাই।